নমস্কার মাই ডিয়ার স্টুডেন্টস, আজ যে টপিকটা আলোচনা করছি দা হিন্দু থেকেই নেওয়া। ঠিক আছে, দেখে নিই আজকে টপিকটা। কর্ণাটকা আর্জেস কেরালা টু ডোনেট এলিফ্যান্ট টু মোকাম্বিকা টেম্পল। কোথায় দেওয়ার জন্য বলছে? মোকাম্বিকা টেম্পলে। কে বলছে? রিকোয়েস্টটা কে করছে? কর্ণাটকা। আচ্ছা ঠিক আছে, আমরা নিউজে দেখি। দেখো নিউজটা কি হয়েছে। নিউজটা হয়েছে যে কেরালা ফরেস্ট ডিপার্টমেন্ট বর্তমানে দ্য নাইবারিং স্টেটের কাছ থেকে ক্যাপটিভ এলিফ্যান্টস ডোনেট বা ট্রান্সফার করার জন্য ইনক্রিজিং রিকোয়েস্ট পাঠাচ্ছে। ঠিক আছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে যাতে এগুলো টেম্পল রিচুয়ালস আর যে রিলিজিয়াস সেরেমনি আছে এখানে ব্যবহার করা যায়। দেখো, আর কর্ণাটকা চিফ মিনিস্টার কেরালাকে অনুরোধ করেছেন যে কোনো উইলিং টেম্পল থেকে একটি ফিমেল ক্যাপটিভ এলিফ্যান্ট, কোনো একটা উইলিং টেম্পল থেকে যে টেম্পল দিতে চায় সেখান থেকে একটি ক্যাপটিভ এলিফ্যান্ট কোল্লুর মোকাম্বিকা টেম্পলে ডোনেশন হিসেবে দেওয়া হয় যাতে মন্দিরের যে রিলিজিয়াস রিচুয়াল গুলো আছে এগুলো সম্পন্ন করা যায়। এর আগে তেলেঙ্গানা গভর্নমেন্টও এই কেরালার কাছ থেকে ক্যাম্প এলিফ্যান্ট ট্রান্সফার করার আবেদন করেছিল, কিন্তু সেই রিকোয়েস্ট রিজেক্ট করা হয়েছিল। ঠিক আছে, বর্তমানে কেরালাতে রয়েছে, দেখো বর্তমানে কেরালাতে রয়েছে প্রায় 368 মানে 368টা ক্যাপটিভ এলিফ্যান্টস, মানে বন্দি হাতি আর কি। প্রায় 30 ক্যাম্প এলিফ্যান্টস, আর রয়েছে কি 30টা এখানে ক্যাম্প এলিফ্যান্ট রয়েছে। 30টা ক্যাম্প এলিফ্যান্ট রয়েছে যেগুলি কোটুর, ধোনি, তারপর মালায়াত্তুর এবং কন্নির গভর্নমেন্ট এলিফ্যান্ট ক্যাম্পাসে বা ক্যাম্পসে রাখা আছে। ঠিক আছে, লেটেস্ট রুলস অনুযায়ী ইন্টারস্টেট ট্রান্সফার শুধুমাত্র সেই এলিফ্যান্টস এর ক্ষেত্রেই সম্ভব। মানে লেটেস্ট যে নিউজ বলছে সেই নিউজ অনুযায়ী কি বলছে দেখো, লেটেস্ট নিউজ অনুযায়ী ইন্টারস্টেট ট্রান্সফার মানে এক স্টেট থেকে অন্য স্টেটে যে ট্রান্সফারটা শুধুমাত্র সেই এলিফ্যান্টস এর ক্ষেত্রেই সম্ভব যাদের ওনারশিপ সার্টিফিকেট, দেখো ব্যাপারটা, যাদের ওনারশিপ সার্টিফিকেট 24 ফেব্রুয়ারি 2024 মানে 24শে ফেব্রুয়ারি 2024 আগে ইস্যু করা যদি হয়েছে তবে সেই ক্ষেত্রে ইন্টারস্টেট ট্রান্সফারটা সম্ভব। আবার বলছে যাদের জেনেটিক প্রোফাইল মিনিস্ট্রির ইলেকট্রনিক মনিটরিং সিস্টেমে আপলোড করা হয়েছে ওই ক্ষেত্রে ট্রান্সফার করা সম্ভব। ঠিক আছে, এখন দেখছি কোল্লুর মোকাম্বিকা টেম্পল। কোল্লুর মোকাম্বিকা টেম্পলটা একটু দেখে নিই। এই দেখো কোল্লুর মোকাম্বিকা টেম্পল, লোকেশনটা কোথায় আছে? লোকেশনটা হচ্ছে কোল্লুর মোকাম্বিকা যে টেম্পল, এটা কর্ণাটকার উদুপি ডিস্ট্রিক্টের কোল্লুর ভিলেজে অবস্থিত। কোথায়? কোল্লুর মোকাম্বিকা টেম্পলটা কোথায় আছে? কোল্লুর মোকাম্বিকা টেম্পল কর্ণাটকের উদুপি ডিস্ট্রিক্টের কোল্লুর ভিলেজে অবস্থিত। মন্দিরটি কি বলছে, এটা সুপারনিকা রিভার, সুপারনিকা যে নদী আছে তার সাউদার্ন ব্যাংকে মানে দক্ষিণ তীরে অবস্থিত। ঠিক আছে, এটি ওয়েস্টার্ন ঘাটস এর মনোরম পরিবেশে, তারপর এখানে কি বলছে কোদাচন্দ্রী হিলস এর নিকট অবস্থিত। ওয়েস্টার্ন ঘাটস এর মনোরম, একদিকে তো ওয়েস্টার্ন ঘাটস এর মনোরম পরিবেশ, অন্যদিকে কোদাচন্দ্রী হিলস এর নিকটে এটা অবস্থিত। ওয়েস্টার্ন ঘাটস এর ঘনবন একদিকে, তারপর পাহাড় ও নদী মন্দিরটিকে একটি গুরুত্বপূর্ণ পিলগ্রিমেজ মানে তীর্থ করার জন্য আর একদিকে ইকো কালচারাল ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলেছে। ঠিক আছে, এবার দেখো প্রেস্টিজিয়াস ডেইটি, এখানে কোন কোন দেব দেবীর পুজো হয়। দেখো কোল্লুর মোকাম্বিকা টেম্পলে গডেস মোকাম্বিকাকে উৎসর্গ করা হয়েছে, যিনি আদিশক্তির এক শক্তিশালী রূপ হিসেবে পূজিত হন। আদিশক্তির দেবী মোকাম্বিকা কে 3 দেবীর সম্মিলিত রূপ হিসেবে ওয়ার্শিপ করা হয়। প্রথম কি মহাকালী মানে শক্তি ও সংহারের প্রতীক, তারপর হচ্ছে কি মহালক্ষ্মী সম্পদ ও সমৃদ্ধির প্রতীক, তারপর হচ্ছে মহা সরস্বতী জ্ঞান ও বিদ্যার প্রতীক। ঠিক আছে, এই কারণে দেবীকে শক্তি, ওয়েলথ এবং নলেজের একত্রিত রূপ হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তারপর দেখছি দেখো মন্দিরটি আবার একটা কনসেপ্ট, দেখো মন্দিরটি শিবা এবং শক্তির ঐক্য মানে ইউনিয়ন অফ শিবা এন্ড শক্তির প্রতীক, যা হিন্দু দর্শনে সৃষ্টির মৌলিক শক্তিকে নির্দেশ করে। ঠিক আছে, এবার মাইথোলজিক্যাল সিগনিফিকেন্সটা আমরা দেখে নিই। মাইথোলজিক্যাল মানে পৌরাণিক কাহিনী অনুযায়ী যে সিগনিফিকেন্স আছে দেখে নিই। এবার বলছে লেজেন্ড অফ কি বলছে মোকাসুরা কাহিনীটা দেখে নিই। দেখো প্রাচীন কাহিনী অনুযায়ী মোকাসুরা নামে এক অসুর মানে ডেমন কঠোর পেনান্স মানে
তপস্যা করেছিল, অসাধারণ শক্তি অর্জন করেছিল। তার অত্যাচারে দেবতা ও মানুষ কষ্ট পেতে শুরু করে। গডেস পার্বতী তাকে স্পিচলেস মানে বোবা বা নিঃশব্দ করে দেন। মোগা কথার অর্থ মিউট বা বোবা এখানে। পরে দেবী অসুরটিকে বধ করেন এবং ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা করেন। তো মোকাসুরাকে বধ করার পর দেবী মোকাম্বিকা নামে পরিচিত হন। ঠিক আছে, কোত্থেকে আসছে নামটা দেখো। এবার কানেকশন উইথ আদি শঙ্করাচার্য, এই জায়গাটা দেখে নিই। দেখো, বিশ্বাস করা হয় যে আদি শঙ্করাচার্য নিকটবর্তী কোদাচারী হিলসে ধ্যান করেছিলেন। ঠিক আছে, প্রচলিত মতে যেটা ট্রেডিশনালি মানুষ মেনে চলছে সেই অনুযায়ী তিনি দেবী মূকাম্বিকার দর্শন লাভ করেন এবং মন্দিরের আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এবার ছিলেন নাকি ওই সময়। ঐতিহ্য অনুযায়ী মূকাম্বিকা টেম্পলে দেবীর উপাসনা প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার ক্ষেত্রে তার বিশেষ অবদান ছিল কার? আদি শঙ্করাচার্য। ঠিক আছে, এজন্য মন্দিরটি শক্তি ট্রেডিশনে অদ্বৈতা বেদান্তা ট্রেডিশন উভয় সঙ্গে যুক্ত। একদিকে শক্তি ট্রেডিশন, অন্যদিকে অদ্বৈতা বেদান্তা ট্রেডিশনের উভয় সঙ্গে যুক্ত। ঠিক আছে, তারপর দেখো রিলিজিয়াস ইম্পর্টেন্স কি। ইউনিক জ্যোতির্লিঙ্গ, প্রথম যে কনসেপ্টটা, কোল্লুর মূকাম্বিকা টেম্পলের যে স্যাংক্টাম, কি বলছে এটা? স্যাংটাম স্যাংটোরাম মানে গর্ভগৃহ যেটা, এটি একটি এখানে কি বলছে? স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ রয়েছে। ঠিক আছে, স্বয়ম্ভু অর্থাৎ সেলফ ম্যানিফেস্টেড মানে স্বয়ং প্রকাশিত, নিচে থেকে হয়েছে, অর্থাৎ এটি মানুষের দ্বারা প্রতিষ্ঠিত নয় বলে বিশ্বাস করা হয়। স্বয়ম্ভু মানে নিজে নিজে হয়ে যাওয়া। এখানে এই জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি গোল্ডেন লাইন বা স্বর্ণরেখা দেখা যায়, যা এটিকে দুই ভাগে বিভক্ত করেছে। এবার এই যে স্বর্ণরেখা, এটা কি বোঝাচ্ছে? স্বর্ণরেখা রিপ্রেজেন্ট করছে, তার এক অংশ প্রতিনিধিত্ব করে ত্রিমূর্তিকে। এক অংশ কি বোঝাচ্ছে এখানে? ত্রিমূর্তিকে বোঝাচ্ছে। ত্রিমূর্তি বলতে ব্রহ্মা, বিষ্ণু, শিবা। আর অন্য যে একটা অংশ আছে সেটা প্রতিনিধিত্ব করে ত্রিদেবীকে। ত্রিদেবী মানে সরস্বতী, লক্ষ্মী এন্ড পার্বতী। ঠিক আছে, এই অনন্য বৈশিষ্ট্য হিন্দু ফিলোসফিতে ডিভাইন মাসকুলিন এন্ড ফেমিনিন যেটা আছে সেই এনার্জিসে ঐক্যকে প্রকাশ করে। একদিকে ডিভাইন মাসকুলিন আর ফেমিনিন মানে পুরুষ আর মহিলা দুইটা এনার্জি যে ঐক্য সেটাকে প্রকাশ করে। ঠিক আছে, এবার দেখো স্পেশাল স্ট্যাটাস দেখো। কোল্লুর মূকাম্বিকা টেম্পলের বিশেষ ধর্মীয় মর্যাদা রয়েছে, কারণ এটি একই সঙ্গে মেজ শক্তি ক্ষেত্র, আবার সেক্রেট শিব শ্রাইন। ঠিক আছে, মানে দেবী শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনা কেন্দ্র এটা। আবার গডেস মূকাম্বিকাকে আদিশক্তির রূপ হিসেবে এখানে পুজো করা হয়। তারপর আছে একেবারে সেক্রেট শিব শ্রাইন, মানে এখানে স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ থাকার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ শৈব শ্রাইন হিসেবে বিবেচিত। ফলে মন্দিরটি শিব ওয়ার্শিপ এবং শক্তি ওয়ার্শিপ দুইটার দ্বারা গভীরভাবে যুক্ত। ঠিক আছে, আর্কিটেকচার দেখো এই মন্দিরের আর্কিটেকচারটা। কোল্লুর মূকাম্বিকা টেম্পলের স্থাপত্যে এখানে দেখো কি মজার জিনিস, দ্রাবিড়িয়া, বিজয়নগরা আর হোয়সালা আর্কিটেকচার স্টাইল, এই তিনটারই একটা ব্ল্যান্ড দেখা যায় এখানে। এই মিশ্র স্থাপত্য শিল্প মন্দিরটি ঐতিহাসিক করে তুলছে, আর অন্যদিকে সাংস্কৃতিক গুরুত্বের উপরও আরো এখানে বা গুরুত্বটাকে আরো বৃদ্ধি করছে। ইম্পর্টেন্ট আর্কিটেকচারাল ফিচার দেখো, এটার মধ্যে আর্কিটেকচারাল যে ফিচার আছে এটার প্রথমটা কি? এই প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে দীপস্তম্ভ মানে মন্দির প্রাঙ্গণে অবস্থিত একটা ল্যাম্প টাওয়ার, মানে একটা টাওয়ার আছে তার উপর একটা ল্যাম্প আছে এখানে। ঠিক আছে, এরকম ল্যাম্প আছে, ল্যাম্প টাওয়ার। বিশেষ উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের সময় এতে প্রদীপ জ্বালানো হয়। তারপর আছে কি ধ্বজাস্তম্ভ। ধ্বজাস্তম্ভ তো আমরা বুঝি, মন্দিরটি একটা ফ্ল্যাগ স্ট্যাপ রয়েছে, এটি মন্দিরের পবিত্রতা ও ধর্মীয় গুরুত্বের প্রতীক। ঠিক আছে, আবার যে কপার রুফড স্ট্রাকচার, এটা কিরকম? মন্দিরের অনেক অংশে কপার কভার্ড রুফ রয়েছে, মানে কপার কভার রুফ মানে কি, যে তার রুফটা আছে, ছাদ আছে, সেটা কপারে কভার করা, মানে তামা দিয়ে কভার করা। এটি দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান টেম্পল লেআউট দেখো। মন্দিরটি ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচারের অনুসরণ করে নির্মিত হয়েছে। এটি এতে কি আছে? গর্ভগৃহ আছে, মানে স্যাংটাম আছে, এটার মধ্যে স্যাংটাম আছে। তারপর এটার মধ্যে হল আছে মানে মণ্ডপ। তারপর এটার মধ্যে প্রাকার আছে মানে এনক্লোজার, সুসংগঠিতভাবে বিন্যস্ত, মানে আলাদা আলাদা করে দেওয়া। ঠিক আছে, এবার দেখো মেজর ফেস্টিভ্যাল কি কি হয়। নবরাত্রি হয়। নবরাত্রি হলো কোল্লুর মূকাম্বিকা টেম্পলের মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে, এই সময় গডেস মূকাম্বিকা এর বিশেষ পূজা ও আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। থাউজেন্ডস অফ ডেবুটি কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মন্দিরে আসেন।
পুরো মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জায়, ভক্তিমূলক অনুষ্ঠান, ধর্মীয় উৎসব এগুলিতে মুখর হয়ে ওঠে। তারপর আছে বিজয়া দশমী সেলিব্রেশন হয়। বিজয়া দশমী মানে দশেরা যেটা বলি, সেটাও আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি বিশেষভাবে পরিচিত কি হিসেবে? দেখো এখানে বলছে দিব্যা রন রন দিব্যা রম্ভম, মানে আর দিব্যা রম্ভম বা আর একটা নাম দিয়েছি কি এটা, অক্ষরা অক্ষরা ভাসম এর জন্য, ঠিক আছে। দেখো এখানে বলছে দিব্যা রম্ভম অর্থ শিশুদের ফর্মাল ইনিশিয়েশন ইনটু লার্নিং, মানে শিক্ষা জীবনের সূচনা। এখানে দিব্য আরম্ভম মানে আমরা যদি এটাকে বলি দিব্য আরম্ভম, মানে এখান থেকে শুরু হয়। অভিভাবকরা শিশুদের দেবীর আশীর্বাদ নিয়ে প্রথম অক্ষর লিখতে শেখান। আর গডেস মোকাম্বিকাকে নলেজ এবং উইজডমের দেবী হিসেবে পুজো করা হয়। আমরা দেখেছি প্রথমে সরস্বতী। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে রথোৎসব। এখানে রথোৎসব হয়। দেখো রথোৎসব হলো মন্দিরের অ্যানুয়াল চেরিয়ট ফেস্টিভ্যাল, মানে বার্ষিক রথ উৎসব। এই উৎসবে দেবীর মূর্তি সুসজ্জিত টেম্পল চেরিয়ট করে শোভাযাত্রায় বের করা হয়। বিপুল সংখ্যক ভক্ত এতে অংশগ্রহণ করে এবং ধর্মীয় উৎসবের সঙ্গে উদযাপন করে। এটি মন্দিরের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান, ঠিক আছে।